সো হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা তো নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। আজকে আসতে দমদম পার্ক ভারত চক্র ক্লাবে চলে আসলাম। আজকে তার খুঁটি পুজো শুভারম্ভ শুরু হবে। তো টাইম দিয়েছে 11টার একটু সামথিং বেশি হয়ে গেছে। তো চলো বেশি 11টা বেশি হয়ে গেছে। তো বেশি ভাত না বকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সময় খুব অল্প এবং আমরা সত্যি কথা বলতে যেই পরিস্থিতির মধ্যে থেকে বিগত দিন গেছি, সময়টা তো কমে গেছে। তো কিছু বলবো না, একদম মহালয়ার দিন দেখা হবে সবার সঙ্গে। আর ভুবনদা যেটা বললো যে ভাবনাটার সেরকম কিছু এখন প্রকাশ করছি না, তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। পুজো করতেই হবে। আমরা কলকাতার যেসব শিল্পীরা রয়েছে তারা বরাবরই এবং সমস্ত ক্লাব আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা সেই পুজোটা এগিয়ে নিয়ে চলেছি। এবং আমরা দেখেছি কোভিডের সময় কীভাবে আমরা সবাই মিলে শিল্পী থেকে শুরু করে ক্লাব এবং দাদারা, সব থেকে বড় কথা যে ফুটি ওইখান না ফুটি ওইখান, তো সবাই মিলে আমরা একসাথে কিন্তু কাজ করি। তো যত সমস্যাই আছে আমরা কীভাবে ম্যানেজ করতে হয় আমরা এখন বুঝে গেছি। তো অসুবিধা নেই, সরকারের বিধিনিষেধ মেনেই আমরা কাজ করবো। হয়তো এতদিন হয়তো কাজ শুরু হয়ে যায়, তো সেইখান থেকে সময়টা একটু কম চেষ্টা করবো দিকে 100% এবং দাদারা রয়েছে এই টিম। আমরা একটা টিম কাজ করবো, শুধুমাত্র আমি কাজ করছি না, আমরা একটা টিম কাজ করছি। ভারত চক্র বলবো না, আমি এখানে দমদম পার্ক জোন বলবো, কারণ না আমি এই ব্যাপারে দমদম পার্ক ভারত চক্রের কথাই জানতে চাই। আমি আসছি, তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন বিগত 21 থেকে 23 পর্যন্ত দমদম পার্ক তরুণ সঙ্গে আমি কাজ করেছি। তো এইটা পুজোর সময় হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতো একটা প্রতিযোগিতা আছে, কিন্তু তারপরে সারা বছর দমদম পার্ক একটা টিম হয়ে কাজ করে। তো আমি এই যুদ্ধে যেতে চাই না, প্রতিযোগিতা অবশ্যই থাকবে। এবং যেহেতু কে কেমন ভাবে নতুন নতুন ভাবনা নিয়ে আসছে, তো আমি চেষ্টা করবো যে দমদম পার্ক জোনে যেইভাবে আমি কাজ করেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি, শুধুমাত্র ক্লাবের না, এখানে যে কটা ক্লাব আছে 4-5টা ক্লাব আছে, সবাই কিন্তু আমাকে ভালোবাসে এবং সব কিছুতে ভালোবাসে। কারণ আজকে আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু বছর আগে আমি ওই চায়ের দোকান থেকে এই পার্কটা দেখতাম, এখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এইখানকার যিনি শিল্পী ছিলেন অনির্বাণ দমদম পার্ক তরুণ সঙ্গে, তো এইগুলো প্রতিযোগিতার মধ্যেই হয়। তো এইভাবে আমরা অভ্যস্ত, কিন্তু একটুখানি বলতে পারি দমদম পার্ক ভারত চক্রে তার যে ঐতিহ্য এবং গত বছর সুশান্তরা যে মাত্রাটা তৈরি করে দিয়ে গেছে, তো সেই মাত্রাটাকে আমি বজায় রাখার চেষ্টা করব। আশা করি এবং এই দাদারা সবাই আমার পাশে থাকবে। নমস্কার বলছি।
জন্য সবাই মিলে হাততালি দিন। এবার হাততালি তার জন্য যাকে আমরা বলি দুর্গা বলো সঙ্গে চলো। তাই জয় মা দুর্গা কি, আমাদের বাঙালি কণ্ঠস্বর কি এত কমে গেল নাকি? জয় মা দুর্গা কি, জয় মা দুর্গা কি, জয় মা দুর্গা কি। এখানে প্রচুর নতুন ব্লগারও দেখতে পাচ্ছি। আমি একটা খালি কথা বলবো এটাই, যে আমরা যখন প্রথম 5 বছর আগে ব্লগ করতে বেরোতাম, তখন আমাদের মায়েরা বলতো যে ঘরে খেয়ে তোরা বনের মুখ চালাচ্ছিস। আর এখন কোনো ব্লগ যদি না দেখতে পাও, আমাদের মাই বলে কি ওখানটায় গেলি না কেন। আগে যখন ব্লগ করতে যেতাম তখন বহু পুজো কমিটি যারা আমাদেরকে বলতো ভাই ব্লগারটা কি জিনিস, এবং একটি পুজো কমিটিতে লেখা ছিল ব্লগার্স এন্ড ডগ আর নট অ্যালাউড। আর সেই পুজো কমিটিগুলো থেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করে তোমাদের কখন সময় হবে তবে আমরা ফুটি কাটবো। এই জায়গাতে আমরা করতে পেরেছি। আর প্রদীপদা কি বলবো, বাবার হাত ধরে যে পুজোগুলো আমরা একসময় দেখতে আসতাম, আর সেই পুজোগুলোতে আমরা ব্লগার হিসেবে বহু জায়গায় যাই, এটা থেকে তো বড় পাওনা কিছু নেই। আর প্রতীকদা এমন একটা নাম, মানে কি বলবো, এখন তো অবশ্য প্রতীক নিয়ে অনেক রকম গন্ডগোল আছে, সেই দিকে আমি যাচ্ছি না। তো যাই হোক, প্রতীকদা সব সময় এইভাবে করে থাকুক, আর প্রত্যেকটা দুর্গোৎসব কমিটিতে এইরকম একটা করে প্রতীকী চিহ্ন থাকুক, যাদের জন্য আজ পুজোটা এই জায়গায়। আর নেক্সট জেনারেশনকেও বলছি যে শুধু বোতল বন্দি বা ফোন বন্দি হলে চলবে না, আপনাদেরকে কিন্তু পুজোতে চলে আসতে হবে, পুজোতে আসতে হবে। এবং পুজোতে বহু সবাই মিলে আসছে, ভালো লাগছে। ইতিমধ্যে পুজো চালু হয়ে গেছে। প্রত্যেকে বলি ভারত চক্রকে আমাদের পক্ষ থেকে আগাম সাদর অভিনন্দন। আরে তারা ভাই এত তারা হচ্ছে বুঝলে দেখো এইটা বইটা খুলছে না মধ্যে গানটা এবারে ঠিক আমি যেহেতু শিল্পীকে সামনে পেয়েছি আমার মনে হয় মানসিক আজকে হয়ে গেল দমদম ভারত চক্রের খুঁটি পুজো এবং থিম রিভিল হয়ে গেল 2026 সালে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করো। আর এখানেই ভিডিওটা শেষ করছি। তো এই ছোট্ট ভাইটিকে শুভই ব্লগস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করো। তো এই বলে আজকের মতন শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।